সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, রাইট? সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের আজকে একেবারে আমরা লাস্ট স্টেজে আছি, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট 3, রাইট? তো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট 3 আজকে আমরা করব। মূলত আমাদের কাজ হবে যে একেবারে লাস্ট মোমেন্টে আমরা আছি। সো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের একেবারে শেষ অংশে আমরা আছি, অ্যান্ড পাশাপাশি অন্যান্য আরও প্যাসিভের বিষয়ে আমরা পড়বো। সো লাইস এন্ড জেন্টলম্যান, আপনারা অনেকেই রিয়েল টাইমে একটা নির্দিষ্ট টাইমে ক্লাস করেন না, ক্লাসগুলোকে দেখেন পরে। সো এই পরে যখন ক্লাসগুলোকে দেখেন তখন কিন্তু অনেক মানে যখনই আপনি দেখবেন তখনই কিন্তু আসলে পরে যদি রিয়েল টাইমে না করে অন্য সময় দেখেন তখন কিন্তু আপনি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন যে আপনার সব কিছু, আপনার কোনো বুঝতে কোনো প্রবলেম আছে কিনা বা যে কোনো কিছু, এটা কিন্তু জানাটা আপনার দায়িত্ব, রাইট? তাহলে লাইস এন্ড জেন্টলম্যান, আমাদের সাথে যারা যারা অলরেডি জয়েন করছেন, আইড লাইক টু রিকোয়েস্ট দেম টু পুট ইয়োর কমেন্ট ইন দ্য কমেন্ট সেকশন, যাতে করে আমরা বুঝতে পারি আপনি আছেন ক্লাসে, রাইট? বা কারা কারা ক্লাসটা করছেন। সো আমি অলরেডি দেখছি নাহিদা আফরোজা আমাদের সাথে জয়েন করেছেন, হাই জানিয়েছেন। ইট মাইট বি লাইক ইসলামিক গ্রিটিং অর ইউ আর সেইং দ্যাট ইউ আর ফাইন or whatever, but make sure that you are putting your comment in the comment section, right? So উজ্জ্বল শাহ আমাদের সাথে জয়েন করেছেন, হ্যালো। আশু আজকে রাইট টাইমে জয়েন করে ফেলেছেন, হ্যাঁ মাহাতো বাবা। পিন্টু বিশ্বাস আজকে আমাদের সাথে আছেন, আজিজুল শেখ আমাদের সাথে আছেন, যারা যারা জয়েন করছেন আরও আমরা দেখতে পাচ্ছি। আরিফা আমাদের সাথে আছেন, শরীফুল আছেন, নিপা নাহিদা আছেন আমাদের সাথে, শরীফুল ইসলাম আছেন, নিতাই আছেন আমাদের সাথে, রাইট? সো আস্তে আস্তে কিন্তু সবাই জয়েন করা শুরু করছেন, রাইট? গুডি গুডি পায়, রাইট? ওকে ফাইন। সাকিব আল হাসান আমাদের সাথে বাংলাদেশ থেকে জয়েন করেছেন, রাইট? শরীর স্বাস্থ্য কেমন? গতদিন লাইভ থেকে আপনি বলছেন আমার শরীর স্বাস্থ্য কেমন। হ্যাঁ, আমার শরীর স্বাস্থ্য আলহামদুলিল্লাহ ভালো আছে। হ্যাঁ, আচ্ছা ফাইন। তারপর আমি যদি বলি যে আমাদের সাথে শরীফুল ইসলাম ফিস বি আপনিও জানিয়েছেন, ফিস বি আপনিও টু। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট নিয়ে আপনারা আপডেট দিবেন যে এ পর্যন্ত যেমন টেন্সটাকে আপনারা খুব ভালো করে দেখেছেন, টেন্সের রিভিশন দিয়ে আপনার কি পরিস্থিতি সেটা আপনি জানাবেন। পাশাপাশি আপনি জানাবেন যে আপনার সাবজেক্ট রিপোর্টটা জমা দেওয়া কিন্তু খুব বেশি জরুরি, যে আপনার কারেন্ট প্রোগ্রেস, কারেন্ট স্ট্যাটাস, যে আপনি ঠিকভাবে করছেন কিনা সব কিছু, এগুলো কোন পর্যায়ে আছে। যেমন সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট গতদিন কিন্তু আমরা দেখলাম, আজকে কিন্তু আমরা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট আরও কিছু ব্যতিক্রমধর্মী জিনিসপত্র দেখব, যে আরও কী কী ব্যতিক্রম আছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে। ফেরজানা রিজভি আমাদের সাথে আছেন, ওয়ালাইকুম আসসালাম। আমাদের সাথে সজীব চন্দ্র সরকার আমাদের সাথে আছেন, আব্দুর রহিম আমাদের সাথে আছেন, অ্যাডলিন আমাদের সাথে আছেন, হ্যাঁ অ্যাডলিন রিঙ্কুডি রোসারিও, রাইট? ওকে ফাইন, হ্যালো। সো চলে আসি লাইস এন্ড জেন্টলম্যান, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট নিয়ে আছে কথাবার্তা বলবো। হ্যাঁ, তো প্রথম বিষয় হলো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে এতদিন তো আমরা গতদিন যে জিনিসগুলো বলেছি এবং সেখানে ব্যতিক্রম আমরা বলেছি যে অ্যাজ ওয়েল অ্যাজ, আমরা একটা জিনিস জেনেছি যে অ্যাজ ওয়েল অ্যাজ এবং অ্যালং উইথ, এই দুইটার আগে পরে অংশ থাকে, রাইট? কোনটা মূল সাবজেক্ট হয়? এগুলোর ক্ষেত্রে আগেরটা মূল সাবজেক্ট হয়, তাই না? আর আরও দুইটা জিনিস আছে, কি কি? অর, না একটু কালারটা চেঞ্জ করে দিই, অর, নর, অর, নর, বাট, এই তিনটা জিনিস হলে এটাও আগে থাকে পরে থাকে। কোনটা মূল সাবজেক্ট? এগুলোর ক্ষেত্রে মূল সাবজেক্ট হবে হচ্ছে পরেরটা মূল সাবজেক্ট। এই তো আমরা দুইটা জিনিস জানছি। এখন এই সাবজেক্ট কোনটা মূল, আমাদের সাথে আরিফুর রহমান জয়েন করেছেন, মিস নিনা জয়েন করেছেন, হ্যাঁ আছেন, ওকে ফাইন। তো ব্যাপারটা হচ্ছে যে আমাদের প্রথম বিষয় হচ্ছে যে সাবজেক্ট আগেরটা না পরেরটা, এটাকে যখন আমি বুঝে ফেলবো তখনই তো আমার খেলা। কারণ সাবজেক্ট যেটা হবে সেই সাবজেক্ট তো আমি গণবো যে এটা কি আসলে 1 নাকি 1+। এই গণার বিষয়টা কখন আসছে? যখন আমি বুঝতে পারছি যে আমি গণবো কোনটা। সেইটাকে যদি আমার মাথায় না আসে যে কোনটা গণবো। মামুন খান আজকে, ওয়ালাইকুম আসসালাম, অনেকদিন পর জয়েন করেছেন মামুন খান জাপান থেকে। মামুন খান, আপনি কিন্তু ক্লাস মিস করেছেন মাঝখানে, আমি কিন্তু গত ক্লাসে মনে হয় আপনাকে দেখি নাই, রাইট? ঠিক আছে, গত ক্লাসে কিন্তু আপনার কমেন্ট পাই নাই, রাইট? ক্লাস কিন্তু মিস করা যাবে না, একটা অভ্যস্ত হয়ে যেতে হবে। আর ধরেন আপনি কীভাবে জানাবেন যে আপনি ক্লাস মিস করছেন না? ক্লাস শেষ করলেও তখনও কমেন্ট করবেন, রাইট? সো কমেন্ট করলেই তো আমরা জানতে পারি, ও আচ্ছা ঠিক আছে, উনি রিয়েল টাইমে ক্লাস করে নাই, একটা নির্দিষ্ট টাইমে ক্লাস করেনি, বাট অন্য সময় ক্লাস করছেন, তাই না? এটা জানা কিন্তু দরকার। তো তাহলে সাবজেক্ট আগে পরে এইটা আমরা বুঝতে পেরেছি, কিন্তু এরপরেও কিছু বাক্য আমাদের থাকে। কিরম বাক্য থাকে? কথা কথা আমি আপনাদেরকে যদি বলি, যেমন অ্যান্ড থাকা মানে কি প্লাস না? যেমন আপনি বললেন ধরেন কথা কথা রাকিব অ্যান্ড সাকিব, ঠিক আছে? হাবিল কাবিল দুই ভাই,
ঠিক আছে? তো ব্যাপারটা হচ্ছে যে ঠিক তেমনি রাকিব অ্যান্ড সাকিব, তার মানে এটা কি 1, অ্যান মানে কি প্লাস না, অ্যান মানে হচ্ছে প্লাস, 1 + 1 কত হলো 2। তাহলে আপনি বলেন রাকিব সাকিব অ্যান্ড শামিম কি হবে 1 + 1 + 1 মানে 3, রাইট? আমাদের সাথে শ্যানন জয়েন করে ফেলেছেন, ভেরি গুড। তো তাহলে সেক্ষেত্রে এইটা তো প্লাস হবে, কিন্তু আমাদের বাক্য যদি এরকম থাকে, লাইক আপনি বললেন এভরি বয়, আজকের বাক্য, হ্যাঁ, এভরি বয়, দেখি কোনটা আপনারা দেন, এভরি বয় অ্যান্ড এভরি গার্ল try or tries to learn English. কোনটা হবে বলেন তো? এক নাম্বারটার উত্তর দেন, এভরি বয় অ্যান্ড এভরি গার্ল ট্রাই আর ট্রাইস। এক নাম্বারটার উত্তর, জাস্ট এক নাম্বার দিয়ে কোনটা উত্তর সেটা, ট্রাই অথবা ট্রাইস কোনটা, এইটাকে আপনি দিবেন, ট্রাই অথবা ট্রাইস কোনটা হবে দিবেন। 2 নাম্বারটা প্রশ্ন, আরেকটা 2 নম্বর প্রশ্নটা হচ্ছে every man and woman play or plays a vital role, play or plays a vital role to build a happy life. কি বললাম? এভরি ম্যান অ্যান্ড ওম্যান প্লে অর প্লেস আ ভাইটাল রোল টু বিল্ড আ হ্যাপি লাইফ। আচ্ছা বলেন, অনেকে দেখি কারা কারা কি উত্তর দিয়েছেন দেখি তো। ভেরি গুড। অনেকে বলছেন, অনেকের এই দুইটার মধ্যে শি অ্যান্ড আই আর, অবশ্যই আর নিপা, শি অ্যান্ড আই, এখানে তো আসলে আই দেখে লাভ নাই, এখানে শি অ্যান্ড আই, শি একজন ব্যক্তি আই একজন ব্যক্তি, তাহলে শি অ্যান্ড আই অবশ্যই আর হবে কোনো কথা ছাড়া। মানে শি অ্যান্ড আই দুইটা মিলে হচ্ছে এটা 2 হয়েছে, এখন 2 হলে কি হবে এটা আপনি বুঝেন, ঠিক আছে? যখনই 1+ হয়েছে তখন কি হবে আপনি তাহলে বুঝেন, তাহলেই হবে। তারপর মামুন খান বলেছে ট্রাই ট্রাই ট্রাই, অনেকে মানে অনেকে আন্দাজ এলোমেলো করে ট্রাইস এরকমও বলছেন, অনেকে চিন্তা করছে জাল্লা আন্দাজ এটা মারি হয় নাকি দেখি, হ্যাঁ ঠিক আছে, অপশন এ আর বি যে কোনো একটা তো হবেই। একজন বলছে প্রথমটা ট্রাইস, পরেরটা কি হয়েছে, পরেরটা হচ্ছে প্লে নাকি, হ্যাঁ ওকে ফাইন। দেখেন আমরা তাহলে একটু দেখার চেষ্টা করি, হ্যাঁ দেখেন সেটা হলো যে এটা হবে কি, ঠিক আছে? দেখেন অনেকে তো ট্রাই করছেন এখন পর্যন্ত, হ্যাঁ, ক্লাস মিস করে, অনেকে ফাঁকিবাজ, অনেকে পড়া চোর, এরকমভাবে আপনাদেরকে বলে কোনো লাভ নাই। আসলে আপনারা ফাঁকি দিয়ে কী করবেন বলেন? এই এই ফাঁকিবাজি করে, এই জিনিস করে আপনাদের নিজেদের ক্ষতি করা ছাড়া আর কি কোনো কিছু করছেন? তা তো করছেন না, তাই না? চলেন আমরা একটু বোঝার চেষ্টা করি যে দুইটার মধ্যে কোনটা কী হবে। দেখেন এভরি মানেই প্রথম আপনাকে আগে বুঝতে হবে, যদি কখনো কোনো বাক্যে এভরি থাকে তাহলে এটা কাউন্টিং, এগুলো তো আমরা কাউন্টিং সিস্টেমগুলো দেখলাম যে অ্যাজ ওয়েল এর আগেরটা সাবজেক্ট পরেরটা সাবজেক্ট, তার মানে কাউন্টিং সিস্টেমে কোনটা আমি কাউন্ট করবো সেটাকে আমি জানলাম, তাই না? কোনটা আমি কাউন্ট করলাম সেটাকে আমি জানলাম, রাইট? এভরি অথবা ইচ, এভরি অথবা ইচ, এই দুইটা জিনিস মানে হচ্ছে যে কাউন্টিং যে সিস্টেমটা হয়েছে, এই কাউন্টিং সিস্টেমটা হচ্ছে একটা হবে। কাউন্টিং সিস্টেমটা কয়টা? একটা। কীরকম? আপনি বললেন স্যার বুঝি নাই। আচ্ছা ঠিক আছে, বুঝেন নাই, চলেন তাহলে বুঝি। সিম্পল জিনিসটা হচ্ছে এইরকম, ধরেন 3 জন ব্যক্তি আছে বা 4 জন ব্যক্তি আছে এখানে, বা 5 জন ব্যক্তি আছে, তাই না? এই 5 জন ব্যক্তি এ বি সি ডি ই, 5 জন ব্যক্তি, ঠিক আছে? 5 জন ব্যক্তি আছে, তো আমাদের বিষয়টা এখানে কি হবে? কাউন্টিং সিস্টেমটা একটা। কি বলেছি? কাউন্টিং সিস্টেম হচ্ছে একটা। তার মানে আপনি প্রত্যেককে আলাদা আলাদা কাউন্ট করছেন যে এই ব্যক্তিটা কি এসেছে, না এই ব্যক্তিটা কি এসেছে, না এই ব্যক্তিটা কি এসেছে, হ্যাঁ উনি আসছে, উনি না আসে নাই।
5জন ব্যক্তি থাকতে পারে, কিন্তু কাউন্টিং সিস্টেমটা কি? ইন্ডিভিজুয়াল কাউন্টিং। কাউন্টিং সিস্টেমটা কি? এই একটা, বা যেটাকে আমরা বলি ইন্ডিভিজুয়াল কাউন্টিং। কি বললাম? ইন্ডিভিজুয়াল মানে একজন আলাদা আলাদা করে, ইন্ডিভিজুয়াল কাউন্টিং। তারপরে কাউন্টিংটা কি? ইন্ডিভিজুয়াল, প্রত্যেককে আলাদা আলাদা করে, মানে এভরি মানে প্রত্যেকে, প্রত্যেক মানে কি? উনি, 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 প্রত্যেকে। ঠিক যেমন থাকে না, যেমন কলকাতাতে আপনি যদি যে মিষ্টি কেনেন, তখন যদি 1 কেজি মিষ্টি কেনেন, তাহলে অনেক সময় তারা বলে ফেলতে পারে, ঠিক আছে, এরকম শুনেছি আমি, তারা এরকম বলে ফেলতে, বাবা কি উপর থেকে এসেছেন নাকি, একবার কুটুম বাড়ি যাচ্ছেন নাকি, পুরো একেবারে আস্ত 1 কেজি মিষ্টি নিয়ে নিলেন। তার মানে ব্যাপারটা এরকম হয়ে যায়, কারণ ওখানে একটা মিষ্টির জন্য একটা প্যাকেট আছে, একটা মিষ্টির জন্য একটা প্যাকেট দেওয়া যায়, বক্স, মিষ্টির বক্স। হ্যাঁ, তো তাহলে সেক্ষেত্রে ব্যাপারটা হচ্ছে তাদের কাউন্টিং সিস্টেমটা কিন্তু ইন্ডিভিজুয়াল কাউন্টিং, প্রত্যেকটা মিষ্টির জন্য আলাদা আলাদা প্যাকেট। কি মারাত্মক ব্যাপার, রাইট? তাহলে সেক্ষেত্রে আমরা যদি বলি কাউন্টিং সিস্টেমটা হচ্ছে এভরি, এভরি মানেই জিনিস কয়টা? একটা। তাহলে সেক্ষেত্রে আপনি যদি বলেন যে এভরি বয় অ্যান্ড এভরি গার্ল, তার মানে বয় এখানে 5টা থাকতে পারে, গার্ল এখানে 3টা থাকতে পারে, বাট কাউন্টিং সিস্টেম কয়টা? একটা করে। কাউন্টিং সিস্টেম একটা করে। তাহলে সেক্ষেত্রে আপনি এভরি বয় অ্যান্ড এভরি গার্ল, কি বললাম? এভরি বয় অ্যান্ড এভরি গার্ল, এটাকে আমরা বললাম, রাইট? তাহলে সেক্ষেত্রে প্রত্যেকটাকেই তো একটা করে কাউন্ট করবে। তার মানে এভরি থাকার পরে এরপরে কতগুলো আছে, এরপরে কত এন থাকলো না কি থাকলো, এটা কোনো ম্যাটার করে না। কারণ এখানে যে 5টা ছেলে, তাদেরকে আপনি ইন্ডিভিজুয়ালি কাউন্ট করছেন, এখানে যে 8টা মেয়ে বা 3টা মেয়ে, তাদেরকে আপনি ইন্ডিভিজুয়ালি কাউন্ট করছেন। মোট কয়জন? 8জন। কিন্তু এই 8জন, এটা 5 + 3 হলেও, ম্যাথটা বুঝি, 8জন হতে পারে, কিন্তু এই 8জনকে তো প্রত্যেককেই আপনি ইন্ডিভিজুয়াল কাউন্টিং করছেন, তাই না? বুঝতে পারছি কি না? প্রত্যেককেই তো আপনি ইন্ডিভিজুয়াল কাউন্টিং করছেন, একটা একটা করে গুনছেন। তাহলে সেক্ষেত্রে এখানে তো আপনি জিনিসটা বুঝলেন যে তার মানে এভরি বয় মানে প্রত্যেককে আপনি আলাদা আলাদা করে একজন একজন করে গুনছেন, এভরি গার্ল মানে প্রত্যেককে আলাদা আলাদা করে গুনছেন। তার মানে এভরি আর ইচ, এই দুইটা দেখলে আপনার আর কোনো রিজন নাই সেটা এন্ড আছে কি নাই আপনার জানার বিষয় নেই। তার মানে এটা একটা। কয়টা? একটা। তাহলে কি হবে? এখন লেখেন, তাহলে কি হবে? তাহলে কথা ছাড়া এটা কয়টা? একটা কাউন্টিং সিস্টেম। তাহলে একটা হলে কি হয়? S/S হয় কি হয় না? একটা হলে S/S হয় কি হয় না? S/S হয়, রাইট? সো স্যার একটা করে অ্যান্ড দুইটা দিয়ে যুক্ত করা আছে না, এটা কাউন্টিং সিস্টেম, মানে মোট হচ্ছে এখানে ধরেন 5, দেখেন আমি যে জিনিসটাকে বলি 5 এখানে আছে ধরেন, আর 3 ধরেন আছে, যেখানে 5টা ছেলে 3টা মেয়ে, কিন্তু এখানে তো যদি 5 বয়েজ প্লাস 5 বয়েজ অ্যান্ড 3 গার্লস এটা বলতেন, 5 বয়েজ অ্যান্ড 3 গার্লস, তাহলে ঠিক ছিল। কিন্তু এখানে একটা এভরির একটা ব্যারিয়ার আছে। ওই যে ফার্স্ট ব্র্যাকেটের আগে তো, মানে সেকেন্ড ব্র্যাকেটের কাজ করার আগে তো আগে ফার্স্ট ব্র্যাকেটের কাজটা করতে হবে, রাইট? তো ঠিক তেমনি একটা ম্যাথমেটিক্যাল সিস্টেম, আপনার এভরি মানে এখানে 5টা, কিন্তু এটা তো শুধু বয় না, এটা তো এভরি যুক্ত বয়। তার মানে প্রত্যেকটা এখানে ইন টোটাল যে 8টা আছে ধরেন, কথা কথা, প্রত্যেকটাকে তো আপনি আলাদা আলাদা করে কাউন্ট করছেন। হতে পারে তারা মোটে 8টা, তাতে কি? কাউন্টিং সিস্টেম হচ্ছে একজন একজন করে আলাদা আলাদা কাউন্টিং। বুঝতে পারছি? তাহলে ব্যাপারটা হচ্ছে যে কোন জিনিসটাকে রিপিট করতে বলেছেন অনেকগুলো কোয়েশ্চেনের মধ্যে, নিপা নাহিদা একটু মুশকিল হয়। স্যার অ্যাড দিয়ে তো দুটো জিনিস যুক্ত করা আছে, সেটা তো একবার বলছি সাকিব, একবার উত্তর দিয়েছি, তারপরে আবার একই প্রশ্ন করলে কিভাবে হবে? বলেছি অ্যান্ড দিয়ে যুক্ত করা থাকুক না থাকুক, এভরি যুক্ত, এটা তো শুধু বয় না, 5 বয়েজ অ্যান্ড 5 গার্লস তো বলে নাই, বলেছে এভরি বয় অ্যান্ড এভরি গার্ল। তার মানে এটার ভিতর কয়টা আছে আমি জানি না, প্রত্যেককে আলাদা আলাদা কাউন্ট করা হয়েছে। এই এভরি বয় তারাও নিজেদেরকে আলাদা কাউন্ট করেছে, এভরি গার্ল তারাও আলাদা কাউন্ট করেছে, অ্যান্ড থাকুক তাতে সমস্যা নেই। তো সেক্ষেত্রে ব্যাপারটা হচ্ছে এটাই তো ব্যতিক্রম, না হলে আপনি কেন শিখছেন? কারণ আপনার এখানে অ্যান্ড দেখেই তো আপনি মনে করবেন যে যাই হোক যদি একজন করে হয় তাও তো 2জন, সেটা ট্রাই তখন হবে না। এটা যেহেতু কাউন্টিং সিস্টেম আলাদা আলাদা করে, যার ফলে এটা এইরকম হলো। এখন আপনি এভরি ম্যান অ্যান্ড ওম্যান দিবেন, আপনি বললেন যে স্যার এখানে তো এভরি সাথে ম্যান আছে, ওমেনের আগে তো এভরি নাই, কিন্তু আসলে এভরি ম্যান অ্যান্ড ওম্যান আসলে এভরি থাকলেই চলে, কাউন্টিং সিস্টেম এক, এখানে হচ্ছে কমন নেওয়া হয়েছে ম্যাথমেটিক্স, দুইটাতেই যখন এভরি আছে তখন এভরি কমন নেওয়া হয়েছে, এভরি ম্যান অ্যান্ড ওম্যান মানে এভরি ম্যান এভরি ওম্যান, রাইট? তো তাহলে সেক্ষেত্রেও কাউন্টিং সিস্টেম কয়টা?
একটা করে কাউন্টিং সিস্টেম। কি বললাম? কাউন্টিং সিস্টেম একটা। হ্যাঁ, মিরাজ বলছে স্যার কিন্তু একজন ছেলে প্লাস একজন মেয়ে দুইজন যে ব্যক্তি হয়ে গেল। আহা রে মিরাজ, মিরাজ শান্ত হইতে হবে, টেনশন করা যাবে না। সহজ ম্যাথটা আপনারা পেঁচিয়ে ফেলছেন। এখানকার ফোকাসটা হচ্ছে এই প্লাসের উপরে না, এই যে প্লাস, এই প্লাসের উপরে ফোকাসটা না। ফোকাস হচ্ছে যে টোটাল তো 8 জন ব্যক্তি আছে না, আপনার কথা তো এইটাই। টোটাল ব্যক্তি কয়জন? ধরেন 5 জন ছেলে আছে, কিন্তু 5 জন ছেলে কি এখানে 5 বয়েজ বলছে? বলে নাই, বলেছে এভরি বয়। আমি ধরে নিলাম 5 জন আছে, ধরে নিলাম মেয়ে আছে 3 জন, টোটাল 8 জন হলে ওই 8 জন তো সরাসরি 8 জন পায় নাই, এখানে তো 5 বয়েজ প্লাস 3 গার্লস বলে নাই তো, তাহলে তো কথা ছাড়া এটা 1 প্লাস হতো। কিন্তু যখন এখানে এভরি যুক্ত করে বলছে, তার মানে এটা প্রত্যেককে 8 জন যে আছে এটা 108 জন হতে পারে, তাতে কি? কিন্তু এটাকে কাউন্ট করা হয়েছে প্রত্যেককে আলাদা আলাদা করে। ওই ব্যক্তি হ্যাঁ, ওই ব্যক্তি হ্যাঁ, ওই ব্যক্তি হ্যাঁ, প্রত্যেককে আলাদা আলাদা করে কাউন্ট হচ্ছে। এটাকে বলা হয় ইন্ডিভিজুয়াল কাউন্টিং সিস্টেম। আপনি যখন বলছেন এভরিওয়ান, দেখেন এটাকে আপনাকে বুঝাতে হবে, তো একটু বুঝতে হবে জিনিসটাকে, সহজ করে বুঝি। তাতে ব্যক্তি 100 জন হোক না কেন, তাতে কোনো সমস্যা নেই। আমার মনে হয় মিরাজ এখন আপনার বুঝতে পারার কথা। তারপরেও আমি বলি, দেখেন কথার কথা, এভরি মানেই পরের জিনিসটা একজন। কি বললাম? তাহলে এভরি বয় হবে না বয়েজ হবে? এভরি বয়। এভরি গার্ল হবে না এভরি গার্লস হবে? এভরি গার্ল। এভরি অ্যাক্টিভিটি, এভরি অ্যাক্টিভিটি নাকি এভরি অ্যাক্টিভিটিস হবে? এভরি দেখেন এভরি গার্ল, এভরি অ্যাক্টিভিটি, আপনি এভরি অ্যাক্টিভিটিস বলতে পারবেন না। এখন আপনারা আমাকে বলেন তো একটা কোয়েশ্চেন, এভরি পিপল হবে নাকি এভরি পিপলস হবে? কে সবার আগে সঠিক উত্তর দিতে পারে? যে সঠিক উত্তর দিতে পারবে তার জন্য রয়েছে কে কসমেটিক্সের পক্ষ থেকে পরিবেশ বান্ধব হাসি। এভরি এর সাথে যা কিছু যুক্ত হবে তাই সিঙ্গুলার। হ্যাঁ, কথা সত্য, সঠিক। রবিউল ভুইয়ান বলেছে আসসালামু আলাইকুম স্যার, অফিস চলাকালীন ক্লাস অনেক মিস হয়ে যায়। রবিউল ভুইয়ান, আপনি অফিস থেকে অবশ্যই ফিরেন সন্ধ্যার মধ্যে, সন্ধ্যার পরে ক্লাসটা করে ফেলবেন, কিন্তু ক্লাস জমা রাখবেন না, ঠিক আছে? এই তো আর কয়েকটা দিন, ঈদের ছুটি তো চলে আসছে প্রায়। তো ঈদের ছুটি আসলে তখন কিন্তু ঈদের পরে থেকে আবার আপনাদের যেটা ক্লাস টাইম রাত 8টা 15, ওই 8টা 15তেই কিন্তু ক্লাসের টাইম চলে আসবে। এটা কিন্তু রমজানের কারণে, কারণ যেহেতু আমাদের 8টা 15 ওই সময় তারাবি থাকে, স্বাভাবিকভাবে মুশকিল। হ্যাঁ, তো অনেকে খুব সুন্দরভাবে, খুব ফাস্ট, বাহ ভেরি গুড, এই যে আপনারা ধরে ফেলছেন যে এভরি পিপল এটা হবে, এভরি পিপলস হবে না। ভেরি গুড, খুব মানে খুব আনন্দের সাথে জানাচ্ছি যে আপনারা সবাই মিলে সংঘবদ্ধভাবে ভুল করেছেন। ওয়াও স্যার, কেমনে এক্সপ্লেইন করছি। হ্যাঁ, বিষয় হচ্ছে যে দেখেন প্রশ্নেই ঝামেলা আছে। এভরি মানেই একটা হয়, পিপল মানেই তো আসলে 1 প্লাস, পিপল মানেই তো আসলে 1 প্লাস। তো আপনি যখন এভরি পিপল বলেছেন এই কথাটা এমনি ভুল। আর পিপলস বলে তো কোনো কিছু এক্সিস্টই করে না। অনেকে আবেগ আপ্লুত হয়ে চাইল্ডের প্লুরাল হচ্ছে, চাইল্ডের প্লুরাল হচ্ছে চিলড্রেন, অনেকে আবেগ আপ্লুত হয়ে তার সাথে আবার লাগিয়ে দেয় তার সাথে আবার লাগিয়ে দেয় হচ্ছে চিলড্রেন্স, যেটা অ্যাবসলিউটলি ভুল। বুঝতে পারছেন? তো পিপলের সাথে আপনি পিপলস, যদি আপনি চিলড্রেন্স বলতে চান, যে জনগণের যদি বলতে চান আপনি, তখন সেটা হবে হচ্ছে পিপলস, মানে জনগণের, তখন সেটা ঠিক হতে পারে, ঠিক আছে? কিন্তু এখানে এই দুইটা যদি আমি মোটা দাগে বলি, দুইটাই ভুল, এই দুইটাই ভুল। তাহলে আসলে কারেক্ট জিনিসটা কি হবে? কারেক্ট জিনিসটা হবে এভরি পারসন। কারেক্ট জিনিসটা কি হবে? এভরি পারসন, রাইট? তাহলে এভরি পিপল হবে না, কারণ এভরির পরে যে কোনো সময় মনে রাখবেন জিনিস হবে কয়টা? একটা, ঠিক আছে? আমি অনেক সময় আপনাদেরকে জিজ্ঞাসা করব
FUTURE ফুটার হয় না ফাটার হয়? আপনি আমাকে বিশ্বাস করলে হবে না যে স্যার ফুটার হয়, স্যার বলছে তার মানে দুটো একটা তো হবে, ফাটার হবে। MOTHER মতিয়ার না আতিয়ার, আপনি বললেন আতিয়ার তো হওয়ার সুযোগই নাই, মতিয়ার হবে। কিন্তু MOTHER হচ্ছে মাদার, FUTURE ফিউচার, রাইট? আমি যতক্ষণ আছি আপনার ভয়ও নাই, ভরসা নাই। না, একটু তো ভরসা থাকা লাগে। আচ্ছা, একটু ভরসা আছে, হ্যাঁ। তাহলে বুঝতে পারছি তো, এই জন্য ফোকাস ওয়েতে আমি অনেক সময় বলবো, আমি অনেক সময় এটা একটা ক্লাসের মধ্যে অনেক সময় বলি এটা কি আদৌ হয়, তারা কথার টোন অনুযায়ী বলে না স্যার হয় না। হয় না স্যার? হয়, হয় স্যার, কনফিউজড, রাইট? এরকম যাতে না হয়, আপনি আমার টোন বুঝে খালি রিয়াক্ট করবেন তা যাতে না হয়, আপনি বুঝেন আগে ভালো করে, হ্যাঁ, ঠিক আছে, ক্লিয়ার? তো তাহলে চলে আসি, তাহলে আমরা মোটামুটি বুঝতে পারছি। এরপরে যদি বলেন স্যার এভরি বয় এভরি গার্ল, ব্যাপারটা মাথায় ঢুকতেছে না, তাদের জন্য কিন্তু বিপদ আছে কিন্তু। আর একবার যদি কেউ এটা বলেন, বারংবার এই ক্লাসের এই অংশটা বারংবার দেবেন, হ্যাঁ, ঠিক আছে, যে জোর করে না না আমি কেন বুঝবো, যাদের রোজা লাগছে তাদের হিসাব আলাদা, স্যার কোনোভাবেও মাথায় ঢুকতেছে না স্যার, তাদের জন্য আমি পরে একটু পরে ট্রিটমেন্ট, এটা আমি ইফতারের পরে ক্লাসটাকে দেখে না, মনে হয় কাজে দিবে, হ্যাঁ। আচ্ছা, তাহলে চলে আসি, এই জিনিস বুঝাইতে ধরে ক্লাস অর্ধেক শেষ হয়ে ফেললাম। আজ জীবনে যদি এভরি বয় এভরি গার্ল নিয়ে লিখি, আচ্ছা নেন, তাহলে এটা কথা ছাড়া এটা কয়টা, এটা তো একজন, তাহলে এটা কি হবে, প্লে না প্লেস? তাহলে ইচ হলেও ওই একই জিনিসই, ক্লিয়ার কি? ইচ, আমরা যদি বলি ইচ তাহলে ওই একই জিনিস, কোনো সমস্যা নাই। তাহলে এটা এভরির কথা আমরা বললাম, এভরি ম্যান এভরি গার্ল এটা বুঝলাম, তাহলে এইটা তো একটা ব্যতিক্রম জাতীয় জিনিস গেল। আচ্ছা, আমি যদি বলি ওয়ান অফ দ্য, আচ্ছা, ওয়ান অফ মাই colleagues, one of my colleagues is অথবা are going to spend Eid abroad। আমার কলিগদের মধ্যে আপনি দেখেন one of my colleagues is or are going to spend Eid abroad, মানে দেশের বাইরে ঈদ করতে যাচ্ছে। কি হবে বাক্য নাম্বার 3? কি হবে বলেন? একজন বলেছে MOTHER মাদার নাকি মটিউর, কিভাবে বুঝবেন? ইফতার করেন, একটি সুন্দর ইফতার বুঝতে পারবেন, ঠিক আছে? দেখেন না, আগে মুভিতে বলতো মানে আমার কাছে এই সম্পদ আছে, ওই সম্পদ আছে, সেই সম্পদ আছে, তোর কাছে কি আছে? তখন বলতো মেরি পাস মা হ্যায়, সব শেষ হয়ে গেছে। তখন এই মোটিয়ার বা মোটিওর এগুলো দিয়ে হবে না, ঠিক আছে? আপনি মনে হয় ওই যে রয়্যাল এনফিল্ডের মেটিওর, এটাকে দেখতে যায় আপনি ওইটার সাথে একটু গুলিয়ে ফেলতেছেন, আপনার রোজা লাগছে, হ্যাঁ, আপনি শান্ত হন, হ্যাঁ, ওকে ফাইন। তাহলে সেক্ষেত্রে আমি যদি বলি ওয়ান অফ মাই colleagues, ওকে ফাইন, আমাদের কাছে মোটামুটি এটা একটা জিনিস গেল। অনেকে বলে ফেলছেন ইজ, আচ্ছা, আপনারা সবাই বুঝতে পারলেন ইজ কেন, কারণ প্রিপজিশনের আগেরটা হচ্ছে মূল সাবজেক্ট। কোনটা মূল সাবজেক্ট? প্রিপজিশনের আগেরটা মূল সাবজেক্ট, রাইট? ওকে ফাইন। তাহলে প্রিপজিশন আগেরটা যদি মূল সাবজেক্ট ওয়ান হয়, এই কেলো শান্ত, এটা যদি ওয়ান হয় তাহলে সেক্ষেত্রে মেইন ইয়ে কি ইজ, ওকে ফাইন। আনসার কোনটা হবে? ইজ, ওকে ফাইন, ঠিক আছে। এইটা তো আমাদের কাছে আমরা বুঝতে পারছি। এখন আমরা আর একটা বাক্যে চলে আসি, শোনেন। সেক্ষেত্রে আমরা যদি বলি আর একটা বাক্য, বাক্যটা হলো ফর এক্সাম্পল, আমি যদি বলি 2/3 of the work has been অথবা have been done
বলেন 4 নম্বর বাক্যটা কি হবে? এবার বলেন 4 নম্বর বাক্যটা। হায় রে, আন্দাজে একটা উত্তর দিব তাও কনফিউজ হয়ে যাচ্ছি। আল্লাহ, কি হবে আমার? এরকম ভাবার কোনো কারণ নাই, উত্তর দেন কমেন্ট সেকশনে। আপনার কমেন্টের মাধ্যমেই আপনার বোঝা যাবে যে আপনি কী বুঝছেন, কী যে বুঝছি। আল্লাহ, কেউ আবার এরকম উত্তর দিবেন না স্যার হ্যাভ বিন অথবা হ্যাজ বিন যে কোনো একটা হবে, তাকে কিন্তু পরে আইনের আওতায় নিয়ে আসা হবে। যে এরকমভাবে কেউ যদি ধৈর্যের পরীক্ষা নেন, অনেকে বলছেন হ্যাভ বিন, হ্যাজ বিন, অনেকে বলছেন স্যার হ্যাজ, এরকম যাতে না হয়, হ্যাজ এগুলো বলা যাবে না, ঠিক আছে? যে স্যার এই দুটের মানে এটা কি, এটা বিপদ, রমজান মাসে এইরকম একটা অবস্থা করে ব্রেনের উপর আপনি প্রেশার ক্রিয়েট করতেছেন, ঠিক আছে? এর আপনাদের অপশন তো দিতে হবে মনে হয় 2/3 অফ দ্য ওয়ার্ক বুট অর বুন্দিয়া ডান, মানে আপনারা মনে হয় এটাকে অপশন দেখতেছেন, অপশন এখানে দেখার কথা 2/3 অফ দ্য ওয়ার্ক হ্যাজ বিন অথবা হ্যাভ বিন, কিন্তু আপনারা এখানে বুট অর বুন্দিয়া দেখতেছেন মনে হয়। আপনাদের অ্যাটিটিউড অনেক এইরকম, ঠিক আছে? এইরকম দুর্বলভাবে আপনারা ক্লাস করতেছেন, বুঝলাম না। হ্যাঁ, এটা কথা 2/3 অফ দ্য ওয়ার্ক হ্যাভ বিন, এই যে অনেকে হ্যাভ বিড হয়ে যাচ্ছে, মানে রোজা লাগাতে যে মিরাজ কি একটা অবস্থা। হ্যাঁ, দেখেন প্রথম বিষয় হচ্ছে যে এখানে একটা ঝামেলা। আপনারা তো 2/3 যখন দেখলেন, কেন 2/3 বললেন? 2/3 এর পরে হ্যাভ বিন হ্যাজ বিন কেন লিখতেছেন আপনারা? স্যার সবাই দিচ্ছে, হ্যাঁ আমিও দিচ্ছি। না এরকম কেন হবে? সবাই দিচ্ছে আমিও দিচ্ছি, হ্যাঁ এরকম কেন হবে? বিষয়টা বুঝে না। হ্যাঁ, যে স্যার খালি কনফিউজ হয়ে যাচ্ছি স্যার, খুব একটা ঝামেলার মধ্যে পড়তেছি। আচ্ছা ঠিক আছে, সমাধান দিচ্ছি। দেখেন প্রথম বিষয় হচ্ছে যে 2/3 অফ দ্য ওয়ার্ক, কি বললাম? 2/3 অফ দ্য ওয়ার্ক প্রিপোজিশনের আগেরটাই মূল সাবজেক্ট হয়। মূল সাবজেক্ট সাধারণত কোনটা হয়? প্রিপোজিশনের আগেরটা মূল সাবজেক্ট হয়, বাট ব্যতিক্রম আছে। প্রিপোজিশনের আগেরটা মূল সাবজেক্ট, কিন্তু দুইটা জিনিস ছাড়া। কি? ওহো, এক্সেপশন আছে। এই এক্সেপশনগুলো কি কি? দুইটা এক্সেপশনস আছে। একটা হচ্ছে ফ্র্যাকশন, কি বললাম? ফ্র্যাকশন বা ভগ্নাংশ। আর আরেকটা হচ্ছে পার্সেন্টেজ। তাহলে ফ্র্যাকশন কি? ফর এক্সাম্পল আমি বললাম যে 3/2 বা 7/4, এটার নাম হচ্ছে ফ্র্যাকশন বা ভগ্নাংশ, ঠিক আছে? তো ব্যাপারটা হচ্ছে যে একজন বলছে সাবজেক্ট 1-এর কম তাই হ্যাভ বিন হবে। সাবজেক্ট 1-এর কম হলে হ্যাভ বিন হবে। একটা বা 1-এর কম হলে, 1 বা 1-এর কম হলে ওটা একটা হিসেবেই কাউন্ট হয়। তো সেক্ষেত্রে তখন কিন্তু হ্যাজ বিন হবে, তখন কিন্তু হ্যাজ বিন হবে। 1-এর কম হলে কিন্তু হ্যাজ বিন হওয়ার কথা, 1-এর কম হলে হ্যাজ বিন হওয়ার কথা, ঠিক আছে? চলে আসি তাহলে। সেক্ষেত্রে ব্যাপারটা হলো যে দেখেন ফ্র্যাকশনের একটা ব্যাপার আছে, আর একটা হচ্ছে কি পার্সেন্টেজ। ধরেন এটা হতে পারে 1%, হতে পারে 2%, হতে পারে 51%, ডাজন্ট ম্যাটার। পার্সেন্ট মানে এই দুইটার ক্ষেত্রে পাশা উল্টে যাবে। কি বললাম? পাশা উল্টে যাবে। প্রিপোজিশনের আগেরটা না হয়ে প্রিপোজিশনের পরেরটা মূল সাবজেক্ট হবে। কি বললাম? প্রিপোজিশনের আগেরটা না হয় প্রিপোজিশনের পরেরটা মূল সাবজেক্ট হবে। কোনটা মূল সাবজেক্ট? প্রিপোজিশনের পরেরটা। কিসের ক্ষেত্রে? যদি ভগ্নাংশ হয় অথবা পার্সেন্টেজ হয়, প্রিপোজিশনের পরেরটা সাবজেক্ট। এখন ওয়ার্ক এই জিনিসটাকে একটা, এখন আপনাদেরকে বুঝতে হবে কাউন্টেবল এবং আনকাউন্টেবল, এইটা পরেরটা সাবজেক্ট, কিন্তু এই অংশটা এসে আমরা একটু স্টপ থাকি। আমাদের এখন একটা জিনিস বুঝতে হবে, এই বাক্যটাতে আমরা আগেই যাব না, আমরা একটু পজ রাখি, ব্রেক, আমরা আরেকটাতে যাচ্ছি। এই জায়গাটাকে থাকুক, একটু পরে আমরা এইটাকে করব। দেখেন সবই ঠিক আছে, আমরা অনেক কিছু বুঝতে পারছি। দুইটা একটা হয় যে একটা 1 বা 1-এর কম হলে সেটা তো সিঙ্গুলার একটা হিসেবে কাউন্ট হয়। তো তাহলে একটা, এতক্ষণ ধরে আমরা যা কিছু জানলাম, এই সব কিছু আমরা জানলাম হচ্ছে যদি আমরা গুনতে পারি। তাহলে গুনতে পারলে আসলে আগেরটা না পরেরটা, আমরা গুনতে পারলে কি হবে সেটাকে আমরা জানতেছি। গুনতে, ঠিক আছে, দেখা যাচ্ছে গুনতে পারার যে বিষয়টা যেটা আছে, হ্যাঁ ঠিক আছে, তাহলে সেটা একটা বিষয় গেল। এখন এবার আমরা যদি কথাবার্তা বলি যে সেক্ষেত্রে এবার আমাদের একটা চিন্তা ভাবনা যেটা হবে, গুনতে পারলে ভালো, কিন্তু এখন আমরা না গুনতে পারলে কি হবে? অনেক সময় সাবজেক্ট আমরা গুনতে পারছি না, যেটা একটা না একের অধিক, কি মুশকিল। যেমন আমি আপনাদেরকে বলি
ধরেন একটা বাক্য আপনাদেরকে দেই, ডেভেলপমেন্ট হ্যাপেন or happens easily in Europe. কি বললাম? ডেভেলপমেন্ট হ্যাপেন or happens easily in Europe, রাইট? তাহলে সেক্ষেত্রে হ্যাঁ ওগুলো আস্তে আস্তে আসতেছি সাকিব। হ্যাঁ দেখেন, ডেভেলপমেন্ট হ্যাপেন or happens কি হবে বলেন তো? এটা 5 নাম্বার বলেন, হ্যাপেন or happens কোনটা হবে? ডেভেলপমেন্ট হ্যাপেন or happens কোনটা হবে বলেন তো? হ্যাপেন্স, ডেভেলপমেন্ট হ্যাপেন্স, ওকে ফাইন, ডেভেলপমেন্ট হ্যাপেন্স ইজিলি, আচ্ছা ফাইন। তাহলে সেক্ষেত্রে দেখেন আমাদের প্রথম বিষয় হচ্ছে, দেখেন বলেন গুনতে পারলে ভালো, আমার সাথে বলেন গুনতে পারলে ভালো, না গুনতে পারলে আরো ভালো। অনেকে আন্দাজে দিয়েছেন স্যার দুইটার একটা তো হবেই স্যার, কি একটা জ্বালাতন। দেখেন বলেন গুনতে পারলে, আমার সাথে বলেন গুনতে পারলে ভালো, না গুনতে পারলে আরো ভালো। গুনতে পারলে তো আমরা 1 নাকি 1+ এটা দিয়ে খেলবো, কিন্তু গুনতে না পারলে আরো ভালো। কি বললাম? গুনতে না পারলে আরো ভালো। সেই গুনতে না পারার বিষয়টা কেমন? ডেভেলপমেন্ট কয়টা আসলে? 5টা না 7টা না 10টা না 11টা, আমি তো জানি না। তার মানে যখন আমরা কোনো কিছু গুনতে পারি না তখন সেটা হচ্ছে আনকাউন্টেবল নাউন হয়। কি বললাম? আনকাউন্টেবল নাউন হয়। এবং পৃথিবীর সমস্ত আনকাউন্টেবল নাউনকে আসলে একটার মতো, কি বললাম, একটার মতো হিসেবে কাউন্ট করা হয়। কিরকম একটার মতো চিন্তা করা হয়, যেটা আচরণটা কেমন হয় একটার মতো। একটা হলে যে কাজ হবে আনকাউন্টেবলের কাজটাও ওইভাবে হয়। কি বললাম? একটা হলে যেভাবে হবে আনকাউন্টেবলের কাজটাও ওভাবেই হবে। বুঝতে পারছি? তাহলে আমি যদি বলি ডেভেলপমেন্ট হ্যাপেন or happens easily in Europe, তাহলে এখানে ডেভেলপমেন্টটাকে যেহেতু একটার মতো চিন্তা করা হচ্ছে, তাহলে কি হবে? এই যে আমরা তো জানি একটা হলে কি হয়, S/S হবে। তাহলে এটা, তাহলে গুনতে পারলে ভালো, না পারলে আরো ভালো। কারণ না পারলে যদি না পারে, এখন আপনি বলেন যে আপনার অবস্থাটা যাতে এইরকম না হয়, আবার পরিস্থিতি ডাক্তার দেখা যাচ্ছে চোখের ডাক্তারের কাছে যাওয়া হয়েছে, যাওয়ার পরে বলছে ডাক্তার সাহেব আমি চোখে কম দেখি, আমাকে একটা চশমা দেন। তখন সে চশমা নেওয়ার জন্য বলছে পাওয়ারটা আপনার আগে টেস্ট করে নেই। তখন বলছে দেখেন তো ওটা পড়তে পারেন কিনা। না পড়তে পারি না। পাওয়ার বাড়ায় দিছে 2। পড়তে পারেন? পড়তে পারতেছি না। পাওয়ার আরো বাড়ায় দিছে 5। পড়তে পারেন? না। 10, 20 দিছে। এবার পড়তে পারতেছেন? পড়তে পারতেছি না। আরে তাহলে আপনি আমাকে দেখেন কি করে? আপনি আমাকে দেখেন। হ্যাঁ তা তো দেখি। তাহলে ওটা পড়তে পারেন না কেন? কারণ আমি পড়াশোনা জানি না। এখন প্রশ্নেতেই সমস্যা থাকে অনেক সময়, ঠিক আছে? এখন আপনি বলেন গুনতে পারলে ভালো, গুনতে না পারলে আরো ভালো। হ্যাঁ স্যার আমি তো এখন গুনতে পারতেছি না। কেন? আরে গুনতে পারবেন না কেন? স্যার আমি গুনতে পারতেছি না। কেন? আমি তো গণা জানি না। এইরকম যদি আপনার সিচুয়েশন হয় তাহলে কিন্তু আমরা আবার আর একটা বিপদে পড়ে যাব। তো আমি এটাকে ওইভাবে চিন্তা করে বলছি যে আপনার অবস্থাটা আমি ওভাবে চিন্তা করি নাই আর কি। হ্যাঁ, যে আপনি বুঝতে পারবেন না, তাই না? তাহলে সেক্ষেত্রে আপনি দেখেন ডেভেলপমেন্ট হ্যাপেন্স, তাহলে আপনি যখন গুনতে পারবেন তখন ভালো, না গুনতে পারলে আরো ভালো। তাহলে এই কোন কোন জায়গাগুলো আসলে এইরকম আনকাউন্টেবল হিসেবে কাউন্ট হয়, চলেন আমরা একটু দেখি কোন কোন জায়গাগুলো এই আনকাউন্টেবল হিসেবে হয়। কয়টা জিনিস আপনি একটু মুখস্থ রাখবেন এটাকে। লাইক আমি যদি বলি, দেখেন ওকে ফাইন, একজন বলছে স্যার আমি তো পড়াই পারি না। বাহ, খুবই ভালো কথা। দেখেন সেটা হচ্ছে যদি MENT থাকে, সাধারণত যেগুলো শেষে, যেমন ডেভেলপমেন্ট, অ্যাচিভমেন্ট, রাইট, রিকোয়ারমেন্ট, যখন কোনো কিছুর শিপ থাকে যেমন ফ্রেন্ডশিপ, এটা ওটা, তারপর এন্টারটেইনমেন্ট, রাইট, এইটা এন্টারপ্রেনিয়রশিপ, রাইট, এগুলো গণা যায় না 5টা না 7টা। তারপর ENCE, ANCE, NESS যেমন কাইন্ডনেস, রাইট, হার্ডশিপ, রাইট, পারফরমেন্স, রাইট, সো এন্ট্রান্স, রাইট। তো এটা কিন্তু আমরা গুনতে পারি না। তাহলে আমরা MENT আছে, তারপর ITY আছে, রাইট, তারপর RY আছে, রাইভালরি, হ্যাঁ, CY আছে, হ্যাঁ। তো তারপর আমরা যদি এক এক করে বলি, আমাদের আরও তো অনেক এরকম আছে, রাইট, লাইক ডম আছে, হ্যাঁ, কিংডম, রাইট। তারপর আমাদের আরও আছে এরকম হুড, ব্রাদারহুড, সিস্টারহুড, হ্যাঁ, ঠিক আছে। তারপর ব্যাপারটা হলো যে আমাদের এই রকম আরও কি কি যেন এগুলো আছে আর কি, হ্যাঁ।
এই মুহূর্তে সবগুলো তো টিআইওএন, এসআইওএন, টিআইওএন, এসআইওএন, ইভেন ডাবল এসআইওএন, হ্যাঁ ঠিক আছে। এগুলোকে কয়টা হিসেবে ধরা হয়? একটা হিসেবে ধরা হয়, রাইট। এগুলোকে মানে এগুলোকে হচ্ছে যে এগুলো দিয়ে হচ্ছে যে আপনার আনকাউন্টেবল নাউন হয়, এগুলো দিয়ে আনকাউন্টেবল, ইভেন রেসপন্সিবিলিটি, হ্যাঁ এগুলো কিছু কিছু জিনিস আছে রেসপন্সিবিলিটি, কিছু কিছু জিনিস আছে যা এটাতেও হয় ওটাতেও হয়, হ্যাঁ। তো এই জাতীয় জিনিসগুলোকে এগুলো হচ্ছে আনকাউন্টেবল ক্রিয়েট করে। কি ক্রিয়েট করে? আনকাউন্টেবল ক্রিয়েট করে। এর বাইরেও এই সমস্তটা যদি এটা আনকাউন্টেবল ক্রিয়েট করে, তাহলে এইটার আচরণটা কয়টার মতো হবে? একটার মতো। যেমন আপনি বললেন ফ্রেন্ডশিপ, হ্যাপিনেস, স্যাডনেস, আপনি বললেন স্যাডনেস কি 5টা না 7টা না 10টা, আপনি গুনতে পারছেন না। ফিলিং কিছু কিছু আছে, যেমন আপনি লাভ ইজ আ ফিলিং, তারপর আপনি যদি বলেন যে রেসপেক্ট, অনার, এটা একটা ফিলিং, 5টা রেসপেক্ট না 10টা রেসপেক্ট গুনতে পারবো না। তো যে জিনিসটা আসলে ফিলিং, যেটাকে আমরা গুনতে পারি না দিন শেষে, যে না এটাকে তো গণা যায় না, তখন সেই জিনিসটা আসলে আনকাউন্টেবল। আনকাউন্টেবল মানে একটার ন্যায় কাজ করবে। এগুলো তো গেল মোটামুটি জীবনে বোঝা যায়, ঝামেলাটা হয় অন্য জায়গায়। কিছু কিছু আনকাউন্টেবল আছে যেগুলো খুব অদ্ভুত আনকাউন্টেবল, যেমন ওয়ার্ক, কাজ, কাজ একটা আনকাউন্টেবল নাউন হিসেবে ধরা হয়। তারপর দেখা যাচ্ছে মানি, টাকা পয়সা, এটা একটা আনকাউন্টেবল হিসেবে ধরা হয়। খুবই একটা দুঃখজনক ঘটনা, ফার্নিচারকে একটা আনকাউন্টেবল নাউন হিসেবে ধরা হয়। ফার্নিচার তো আমি এখানে গুনতে পারতেছি, বাট স্টিল এটাকে আনকাউন্টেবল ধরা হয়। কেন? এটা তাদের খুশি, ভাল লাগে তাই। এর থেকেও খুবই দুঃখজনক একটা বিষয় আছে, লাগেজ, রাইট। লাগেজটাকেও একটা আনকাউন্টেবল হিসেবে ধরা হয়। এখানে আমি ব্যক্তিগতভাবে খুব দুঃখ প্রকাশ করেছি, যেটা লাগেজ, যেটাকে আমি চোখে দেখতেছি কাউন্ট করা যায়, কিন্তু এটা কাউন্ট করা যায় না, ঠিক আছে। মানে এটা হইলে খুবই মুশকিল একটা সিচুয়েশন। তো এগুলো কিছু জিনিস আপনি তাহলে রেয়ার অর ডিফারেন্ট আনকাউন্টেবল অথবা এক্সেপশনাল আনকাউন্টেবল নাউন্স দিয়েও আপনি গুগলে সার্চ করলে অনেক পেয়ে যাবেন, ঠিক আছে। তো এগুলো সবই তো নাউনের বৈশিষ্ট্য, এগুলো তো নাউনই। এটা তো আনকাউন্টেবল কি নাউন না? এগুলো তো আনকাউন্টেবল নাউন নিয়েই কথা বলা হচ্ছে। একেবারে পার্ট অফ স্পিচ সাকিব আল হাসান মুখস্থ করে ফেলছে। পার্ট অফ স্পিচ দিয়ে, ওই বুঝতে পারা দিয়ে জীবনে পেজ আফটার পেজ লিখতে পারবেন না, বুঝতে পারছেন? তাহলে ব্যাপারটা হচ্ছে তাদের খুশি আমাদের খুশি নষ্ট। কে বলছে? আমরা তো অনেক আমরা যে তাদের এটাতে হাহারিয়ে দিচ্ছি না, তাহলে তাদের কি মন খারাপ হচ্ছে না? আমরাও আনন্দে আছি, সমস্যা নাই, ঠিক আছে। তাহলে মোটামুটি দেখেন, এগুলো হলে, এই জাতীয় জিনিসগুলো হলে, তাহলে সেক্ষেত্রে আমরা বুঝতে পারি যে এগুলো হচ্ছে আনকাউন্টেবল হয়। আনকাউন্টেবল নাউন তো না, আনকাউন্টেবল নাউন মানে তো একটা হিসেবে কাউন্ট হয়। এছাড়াও পাশাপাশি এই জিনিসগুলোকে আপনাদেরকে আমি একটু ব্যতিক্রমী হিসেবে বললাম। যেমন আমরা তো দেখি কথা কথা, ফর এক্সাম্পল ওয়াটার, ওয়াটার কি আনকাউন্টেবল না? গুনতে পারছেন না। মিল্ক, হানি, মানে যেগুলোই লিকুইড জাতীয় জিনিস আছে, বা সুগার, এগুলো কি আনকাউন্টেবল না? সল্ট, স্যান্ড, এগুলো আনকাউন্টেবল না? এগুলো তো আনকাউন্টেবল। কিছু কিছু আনকাউন্টেবল আমরা বুঝি, আর কিছু কিছু আনকাউন্টেবল, যেমন নিউজ, ঠিক আছে, আনকাউন্টেবল, রাইট। ইনফরমেশন আনকাউন্টেবল, এরকম অনেক কিছু আছে আনকাউন্টেবল, ফাইন। তাহলে সেক্ষেত্রে ডেভেলপমেন্ট, যেহেতু আমি এটা কাউন্টেবল না আনকাউন্টেবল, তার মানে কি এইরকম, বুঝতে পারছি? খেলা ক্লিয়ার? আচ্ছা ফাইন, এখন আমরা চলে আসি আগের খেলাতে। এটা তো বুঝতে পারছেন তাই না? স্যার একটা স্ক্রিনশট নিতাম। নেন তাড়াতাড়ি, 1 2 3 4 5 শেষ, স্ক্রিনশটের টাইম শেষ। আসলাম কিন্তু, হ্যাঁ। আচ্ছা, সামহারি কি আমি হার্ট, ফুসফুস, কিডনি আর্ট করছি নাকি? আমার নিজে আর্টটাকে একটু আমার অন্য লেভেলে মনে হচ্ছে। এটা হার্ট বলতে কিসে হার্ট? আচ্ছা যাই হোক, আমারও মনে হয় রোজা লাগছে। আচ্ছা ফাইন, তাহলে সেক্ষেত্রে ব্যাপারটা হচ্ছে যে দেখেন, এখন আমরা বাক্যটাতে চলে আসি। 2/3 অফ দ্য ওয়ার্ক, তার মানে কি প্রিপোজিশনের পরেরটা সাবজেক্ট, তাহলে প্রিপোজিশনের পরেরটা সাবজেক্ট হলো ওয়ার্ক, তাই না? তাহলে ওয়ার্ক যদি আমি চিন্তা করি, এই যে একজন বলছেন লেন্টিল, লেন্টিলস বলতে হচ্ছে মসুরের ডাল, তাই না? আমরা কোভিড-19, রাইসও একটা আনকাউন্টেবল নাউন, কিন্তু কোভিড-19 মানুষজন অসম্ভবকে সম্ভব করছে তারা। কোভিড-19 সময় অনেকে প্রমাণ করেছে 1 কেজি চালে কয়টা চাল থাকে, 1 কেজি ডালে কয়টা ডাল থাকে, তারা একটা একটা করে গুনছে, কারণ মানুষের কোনো কাজ ছিল না, কি করা যায় সারাদিনে। আজকে আমি 1 কেজি চাল গুনেছি, কয়টা সেখানে চাল আছে,
ঠিক আছে, খুবই একটি আনন্দের বিষয়। এরকমও অনেক ঘটনা আমরা দেখেছি কোভিড-19 সময়। 45 দিন মারাত্মক লেভেল ছিল, বিশেষ করে প্রথম 15-20 দিন তো পুরাই সব অপেক্ষা। ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে আমি যদি বলি দেখেন 2/3 অফ দ্য ওয়ার্ক, তাহলে ওয়ার্ক হলে তাহলে এটা কি হবে? একটা, আনকাউন্টেবল, একটা হিসেবে কাউন্ট হয়, একটা হিসেবে না মানে একটার মতো কাউন্ট হয়, তাহলে কি হবে? হ্যাজ বিন। বুঝতে পারছেন? আন্দাজে দেওয়ার দিন শেষ। ঠিক আছে, প্রিপোজিশনে আরিফা বলছে স্যার প্রিপোজিশনের পরেরটা কেন ধরা হবে? কারণ এটা ব্যতিক্রম। আমরা কয়েকটা জিনিস বলেছি, আরিফা মিস করছে, আমরা কি বলেছি? সবসময় প্রিপোজিশনের আগেরটা হয়, ব্যতিক্রম হয় কখন? ব্যতিক্রম হয় দুটা ক্ষেত্রে, একটা হচ্ছে ফ্র্যাকশন আর পার্সেন্টেজ, এই দুইটা হলে ব্যতিক্রম হয়। ঠিক আছে, এই দুইটা হলে কি হবে? ব্যতিক্রম হবে। কেন ধরা হবে বলতে কেনর কোনো কারণ নাই, এটা ব্যতিক্রম, এটা নিয়ম, তাই এটা হবে। হ্যাঁ, আপনি যদি বলেন এটার নাম মার্কার না হয়ে, ধরেন একটা বাইকের নাম বাইক না হয়ে এটার নাম হয়তো ছাগল, তাহলে আপনাকে জিজ্ঞাসা করা হয়তো আচ্ছা তুমি কি ছাগল ব্যবহার করো? আপনি আমি তো টিভিএস ছাগল ব্যবহার করি। আর তুমি? আমি তো হাঙ্ক ছাগল একটা কিনেছি। আচ্ছা শুনলাম যে রয়্যাল এনফিল্ড ছাগল বাংলাদেশে চলে আসে। আরে জানো না, এই ছাগলকে নিয়ে লোকজনের ছেলে পেলেদের এত হাইপ, অথচ রেপসল যে আগে থেকে আছে 5-6 লাখ টাকা দামি ছাগল, তো এই ছাগলকে বাদ দিয়ে এখন নতুন ছাগল নিয়ে লোকজন চিন্তা ভাবনা করছে। সবাই কিন্তু খুব ইজিলি আলোচনা করতো। তার মানে এটার নাম কেন এটা এইরকম? কারণ ওইটার নাম বাইক, এই জন্য এইটার নাম ছাগল না হয়ে বাইক হয়েছে, ওই জন্য আমরা সবাই বাইক বলি। তো এইটার নিয়মটা এইরকম যে এই ফ্র্যাকশন হলে আর এইটা হলে পার্সেন্টেজ হলে এটা এইরকম হয়। আপনি যদি বলেন কেন এটা হলো, তাহলে সব কিছুর কেনর উত্তর পাওয়া যাবে না। আমি বানাইছি তার মানে এটার নামেই। আমরা যে সর্বোচ্চ চূড়া যে জয় করে এভারেস্ট, মাউন্ট এভারেস্ট, এটা মাউন্ট এভারেস্ট কেন নাম হলো? এটার নাম কেন মাউন্ট মার্কার হইল না? কেন এটার নাম বদনা হলো না? সিম্পল, এটা আবিষ্কার করার পর সম্মানসূচকভাবে চিফ অফ জাস্টিস ছিল তখন একজন মিস্টার এভারেস্ট, তার নাম অনুসারে মাউন্ট এভারেস্ট করা হয়। তার মানে ওইটার নামেই, তাই না? তো ব্যাপারটা হচ্ছে যে অনেক মৌলর নাম আছে না, রাদারফোর্ডিয়াম। এটা কেন রাদারফোর্ডিয়াম? কারণ এটা রাদারফোর্ড আবিষ্কার করছে, এই জন্যই, রাইট? সো ব্যাপারটা এই। তাহলে ব্যাপারটা হচ্ছে যে তাহলে সেক্ষেত্রে আমরা যদি বলি 2/3 অফ দ্য ওয়ার্ক হ্যাজ বিন, তাহলে আমাদের যদি বলেন তাহলে 2/3 অফ দ্য ওয়ার্ক হ্যাজ বিন অর হ্যাভ বিন ডান, আমরা গেল। এখানে আমি যদি বলি 1% অফ দ্য স্টুডেন্টস ইজ অথবা আর প্রেজেন্ট ইন দ্য ক্লাস, তাহলে হ্যাঁ ফাইন। একজন বলছে ও নো, আচ্ছা ফাইন, কুল। তাহলে সেক্ষেত্রে আমরা মোটামুটি দেখেন 1/3 অফ দ্য স্টুডেন্টস ইজ অথবা আর, ঠিক আছে, 1/3 অফ দ্য স্টুডেন্টস ইজ অথবা আর প্রেজেন্ট ইন দ্য ক্লাস, রাইট? তাহলে সেক্ষেত্রে এটা কি হবে? আপনারা সিম্পল জানেন, পার্সেন্টেজ যেহেতু দেখেছেন, এটা 1% দেখে অনেকের কাছে মনে হয় আরে 1% মানে তো ইজ, তাহলে 1% ইজ, কিন্তু এখানে ফোকাসটা কি? ফোকাসটা হচ্ছে স্টুডেন্টস, কারণ প্রিপোজিশনের পরেরটা সাবজেক্ট, তার মানে তো এটা 1+ স্টুডেন্টস আছে না, তাহলে উত্তর কি হবে? আর। তাহলে আপনি বললেন যে স্যার এখানে যদি 10 জন স্টুডেন্ট হয় তার 1% তো হবে একজনেরও কম, তখন তো এটা ইজ হয়ে যেত না? কিংবা 100 জন হলে তার 1% তো একজন হয়, তাহলে এটা কেন আমাদের এরকম হবে? দেখেন এখানে আইনের কথা আছে, 100 জন দোষী বেঁচে যেতে পারে, একজন নিরপরাধ সাজা পাবে না। ঠিক তেমনি একটা আইনের হাতের মতো, বাই চান্স যদি এটা 100 জনের বেশি হয়, 200 জন হয়, 500 জন হয়, 1000 জন হয়, তখন কি হবে? তখন তো এটা 10+ হয়ে যাবে। তখন যাতে ঝামেলা না হয়, 1-2 জন যাইতেছে যাক না, বড়টার দিকে ফোকাস, ঠিক আছে? তাহলে সেক্ষেত্রে এখানে আইনের রাষ্ট্র অনেকভাবে একটা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টকে চিন্তা করা হয়েছে। বাংলা সিনেমাকে মাথায় রেখে, পৃথিবীকে বিভিন্ন জিনিসকে মাথায় রেখে, আমাদের শখ আহ্লাদ মাথায় রেখে, অনেক কিছুকে চিন্তা করে, আমাদের আবেগকে মাথায় রেখে অনেকভাবে এটাকে ডিজাইন করা হয়েছে। আপনারা এই জিনিসটা বুঝতে পারতেছেন না। তাহলে সেক্ষেত্রে সিম্পল জিনিসটা দেখেন, প্রিপোজিশনের পরেরটা হচ্ছে মূল সাবজেক্ট হবে যখন আপনার ফ্র্যাকশন বা পার্সেন্টেজ হবে। তাহলে এখানেই যদি এটা হয় 2/3 দেখলে কি অনেক বেশি না? এখানে যদি একটা বাক্য এরকম হয় লাইক 2/3 অফ দ্য ম্যাঙ্গো
ইজ অথবা আর, ইজ অথবা আর রোটেন, মানে 3/2 পচা। কি হবে? অনেকে বলতেছেন, অনেকের কাছে মনে হচ্ছে যে পচা 3/2, তাহলে 3/2 তার মানে তো একের অধিক আছে এখানে, দেখতে তো 2/3, মানে একটু 1+1+ লাগে না, তাহলে তো সেক্ষেত্রে আর মনে হয় হবে। কিন্তু এখানে কি বলেছে, প্রিপোজিশনের পরেরটা কিন্তু সাবজেক্ট হবে যখন আমাদের ফ্র্যাকশন হবে 2/3, তখন কিন্তু ফ্র্যাকশন হবে। তখন সেক্ষেত্রে ফ্র্যাকশন যদি হয় তাহলে সেক্ষেত্রে কি হবে, 2/3 অফ দ্য ম্যাঙ্গো কি হবে, ইজ হবে না আর হবে? যেহেতু ম্যাঙ্গো বলছে একটা, তাহলে কি হবে, ইজ হবে। দেখার দরকার নাই যে এই পাশে কি আছে, বুঝতে পারছি? তাহলে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট কি খুব কঠিন কিছু? একটু খালি মাথায় রাখার ব্যাপার। তাহলে এইটা কি আমাদের কাছে ক্লিয়ার? আমরা 2/3 অফ দ্য ম্যাঙ্গো এটাকে বুঝে ফেলছি, কোনো ঝামেলা আছে, কোনো প্রবলেম আছে? তাহলে এইটাও কিন্তু ইজ রোটেন, এইটা আমাদের কাছে হয়ে গেল, আমরা কিন্তু বুঝতে পারছি। দেখেন, কোনো কিছু 4/5 কি বলবো, এই 5/7 না, 7/5। তাহলে 7/5 কি বললাম, 7/5 এটাকে লিখবো কিভাবে? প্রথমটা লিখবো 5, লিখলাম। পরেরটা কি 7 না, 7 লিখবো না, কি লিখবো, 7th। এই যে যেমন থার্ড, তাহলে 3 থেকে থার্ড হয়েছে, 7 থেকে 7th, তার সাথে একটা এস যুক্ত হবে, 7ths, থার্ডস। কিন্তু এটা 2/3 হয়েছে, 5/7 হয়েছে, কিন্তু যদি 3/1 হইতো তখন এটাকে কি বলতাম আমরা, 1/3। তখন কি বলতাম, 1/3। কেন থার্ডস হলো না? কারণ 1টা তো একটা, এই জন্য এই পাশে থার্ডস হয় নাই। 2 হওয়ার কারণে এখানে থার্ডস হয়েছে, 5/7 হয়েছে। 11/5 হলে 5/11 হতো, বুঝতে পারছি? ঠিক আছে, তাহলে আমরা এখন মোটামুটি আমাদের কাছে ক্লিয়ার। খেলা আর একটু বাকি আছে, শেষ করি, কারণ আজকে এটার পর আপনাদের একটা টেস্ট দিয়ে দিব আমরা, যাতে করে আপনারা কালকে সকাল 10টার মধ্যে এই টেস্টটাতে আবার পার্টিসিপেট করবেন। সর্বশেষ একটা বিষয় হচ্ছে, একটু কিছু কনফিউশনের জায়গা আপনাদেরকে দাঁড় করে দিই, যে কিছু ঝামেলা হয়। যেমন অনেক সময় দা নাম্বার আর আ নাম্বার, এটার মধ্যে একটা ঝামেলা লাগে। কি বললাম, দ্য নাম্বার অফ পেন্স আর আ নাম্বার অফ পেন্স, এইখানে একটা ঝামেলা লাগে। যখন আপনি বলছেন আ নাম্বার অফ পেন্স, এই আ নাম্বার অফ জিনিসটা মানে হচ্ছে মেনি। এই মেনি না বলে আ নাম্বার অফ বলা হয়। তো মেনি বললে তাহলে তো দুইটা মিলে কি হলো, মেনি ফেন্স। তাহলে ইজ হবে না আর হবে, আর হবে, ঠিক আছে? তো তাহলে ব্যাপারটা হচ্ছে যে আমি যদি বলি তাহলে সেক্ষেত্রে ইজ হবে না আর হবে, আমরা বুঝতে পারছি। কিন্তু যখন আপনি দা নাম্বার বলেন তখন এইটাকে ফোকাস করে কিসে, সংখ্যাটা। এইটাকে কি ফোকাস করে, সংখ্যা। তো তখন কিন্তু সংখ্যাটাকে ফোকাস করছে, তখন প্রিপোজিশনে আগেরটা। আর এইখানে কিন্তু আ নাম্বার অফ বলতে আ নাম্বারকে আপনি নিয়ে কোনো লাভ নেই, কারণ এই আ নাম্বার অফ হচ্ছে একটা সেট, সম্পূর্ণটা মিলে একটা মিনিং, মেনি। মেনি না বলে মেনি ফ্রেন্ডস, না বলে আন নাম্বার অফ ফ্রেন্ডস, মেনি বয়েজ, আন নাম্বার অফ বয়েজ বলতে পারেন, রাইট? তাহলে সেক্ষেত্রে আমরা যদি বলি ফেন্স, এইটাকে মেনি ফেন্স হলে আর হবে, ঠিক আছে, কিন্তু দা নাম্বার হলে কি হবে, ইজ হবে। এখন দা নাম্বার বলতে এই সংখ্যাটা কি 99 হতে পারে না? সো হোয়াট, 3টা জিনিস মাথায় রাখবেন, কি 4টা জিনিস মনে হয়। একটা হচ্ছে এজ, অন্য কালার দিয়ে লিখি, একটা হচ্ছে এজ, একটা হচ্ছে নাম্বার, একটা হচ্ছে ডিস্টেন্স। এই জিনিস 3টা হলে কি হবে, সেটাকে যত বড়ই হোক না কেন একটা হিসেবে কাউন্ট হবে। কি বললাম, এজ বলেছি, নাম্বার বলেছি, ডিস্টেন্স বলেছি, হইলে কয়টা হিসেবে কাউন্ট হবে, একটা। 10 মাইলস, কি বলেছি, 10 মাইলস ইজ অথবা আর নট আ হিউজ ডিস্টেন্স। কি হবে, ইজ হবে না আর হবে, ইজ হবে না আর হবে। 10 মাইলস, 10 মাইলস কি একটা ডিস্টেন্স না? এটা 10 কিলোমিটার হতে পারে, 10 মাইলস হতে পারে, যা হতে পারে হোক, কিন্তু এটা তো একটা ডিস্টেন্স। এজ, নাম্বার, ডিস্টেন্স, এগুলো হলে সেটা 1 কোটি হোক না কেন কোনো ব্যাপার না,
ঠিক সেই জন্যই আসলে মানি এটাও আসলে একটা নাম্বার, তো সংখ্যা, তো 5 কোটি 20 কোটি ওইটাকে ওই জন্য একটা হিসেবেই কাউন্ট করা হয়, যদিও মানে আনকাউন্টেবল। ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে 10 মাইলস কি হবে? 10 মাইলস ইজ, বুঝতে পারছি কি? তাহলে 99 ইজ নট আ বিগ ডিল। তাহলে আপনি কি বলেন? দেখেন 99 ইজ নট আ বিগ নাম্বার, রাইট? ইজ কেন হলো 99 এর পরে ইজ কেন হলো? কারণ 99 ওটা একটা সংখ্যা, আমরা কাউন্ট করতেছি 1+, সেটা ভিন্ন বিষয়। আর নাম্বার অফ অর্থ এখানে নিচে লিখে দিছি বাংলা দিয়ে মেনি, বাংলা দিয়ে বলতে মানে ওটাই আর কি, ইংলিশ দিয়ে। তারপরেও একজন জিজ্ঞাসা করতেছে, সাকিব জিজ্ঞাসা করতেছে আ নাম্বার অফ মানে কি? রোজা লাগছে নাকি? এখানে লিখে দিছি মেনি, আ নাম্বার অফ মানে মেনি, রাইট? ওকে ফাইন। আ নাম্বার অফ পেন্স বুঝি নাই। আ নাম্বার অফ পেন্স বলতে, ওরে, আ নাম্বার অফ পেন্স বলতে মেনি পেন্স, বুঝতে পারছেন? আ নাম্বার অফ হচ্ছে একটা প্রিপোজিশন, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। আ নাম্বার অফ মানে একটা সেট, এটা। আ নাম্বার অফ মানে হচ্ছে মেনি, অনেক। মেনি মানেও অনেক, আ নাম্বার অফ মানেও অনেক, দুটো একই জিনিস, বুঝতে পারেন? বাট হ্যাঁ, ওকে ফাইন। তাহলে 10 এইটাকে মোটামুটি গেল। সর্বশেষ আর একটা জিনিস একটু ছোট্ট করে, আজকে এটাকে শেষ না করে দিলে হচ্ছে না, এই জন্য বাধ্য হয়ে আপনাদেরকে একটু দেখাচ্ছি। এভরি যুক্ত জিনিসগুলো আমরা দেখেছি। যদি আমরা কিছু জিনিস দেখি, লাইক ধরেন নো যুক্ত, লাইক নো বডি, নো ওয়ান, নো বডি, নাথিং, নো ওয়ান, এইটা একটা অংশ। তারপর ব্যাপারটা হলো যে আমি যদি বলি এনি ওয়ান, এনিবডি, এনিথিং, এইটা একটা অংশ। তারপর সামওয়ান, সামবডি, সামথিং। আচ্ছা, সামহাও কেউ কি কমেন্ট করতেছেন স্যার ইফতার ছেড়ে দেন? না, এরকম কেউ কিছু লেখে নাই, বাচ্চা গেলেন। আচ্ছা দেখেন, সামওয়ান, সামবডি, সামথিং, রাইট? তাহলে সেক্ষেত্রে এই জাতীয় জিনিসগুলো যদি হয়, এই জাতীয় জিনিসগুলো যদি হয়, তাহলে সেক্ষেত্রে আমরা সেটাকে বলি কি? সমস্ত জিনিসগুলো, এগুলো হচ্ছে একটা। এগুলো কয়টা? একটা। তারপরে নোবডি মানে কেউই না। এভরিবডি মানে তো প্রত্যেকে, এভরিবডি। তার মানে এখানে আরো বেশ কিছু বিষয় আছে, যে কি আমরা এর আগে দেখেছিলাম। এভরিবডি মানে কয়জন? একজন। এভরি মানে তো একজন, জানি। এভরিবডি, এভরিওয়ান, এভরিথিং, কয়টা? এগুলো ওই একটা, ওই একটাই হবে, তাই না? তাহলে এগুলো হলে কয়টা? একটা জিনিস। তাহলে এই একটা যদি হয়, তাহলে সমস্ত জিনিসগুলো, এগুলো কি হবে? ইজ হবে। এগুলো কি হবে? হ্যাজ হবে। এগুলো কি হবে? ওয়াজ হবে। এগুলো কি হবে? এস বা ইয়েস হবে। এই তো খেলা। একটা হলে কি হবে? তাহলে এইটা তো আমরা মোটামুটি বুঝলাম। ঝামেলা হয় যখন এই সামের মাঝখানে কি কোনো স্পেস আছে? কোনো স্পেস নাই। কিন্তু সামের মাঝখানে যদি স্পেস হয়, যেমন আপনি বললেন সাম বয়, বয় না হয়ে কি হবে? সাম বয়েস, মানে কিছু ছেলে। সাম গার্ল না হয়ে কি হবে? সাম গার্লস। সাম টেরোরিস্ট না হয়ে কি হবে? সাম টেরোরিস্টস। তো এগুলো সবই তো 1+, 1+ না? তাহলে 1+ হলে কি হবে? আপনি তো জানেন 1+ হলে কি হবে। আপনি জানেন এটা আর হবে, আপনি জানেন এটা ওয়্যার হবে, আপনি জানেন এটা হ্যাভ হবে, আপনি জানেন এটা এস বা ইয়েস হবে না। এই তো, খুব কি কঠিন কিছু? কিন্তু একটা ব্যতিক্রম আছে। স্যার আবার ব্যতিক্রম? হ্যাঁ, আবার ব্যতিক্রম। সামের পরে আমি লিখলাম, সাকিব একটু পরে একটু চিল মুডে আছে, তাই না? সাম সাকিব, সাম সাকিব has been or have been,
অ্যারেস্টেড। এখানে সাম সাকিব মানে কি কিছু সাকিব না, এইটা হচ্ছে নিউজ পেপারের ভাষা। আপনারা হাউ টু রিড ইংলিশ নিউজ পেপার পড়েন না, এই নিউজ পেপারের ভাষা এইটা। হাউ টু রিড ইংলিশ নিউজ পেপার অনেকে পড়েন না, ফাঁকিবাজি করতেছেন, পড়া শুরু করেন। সাম সাকিব মানে সাকিব নামের কোনো একজন, তার মানে সামের পরে যদি কোনো নাম হয় সেটা মানে সাকিব নামের কোনো একজন। সাকিব বলে স্যার সিলমুড়ে থেকে আজকে দিন শেষে অ্যারেস্টেড হলাম। সাকিব এটা অন্য সাকিব, তো সিলমুড়ে থাকবেন না, রোজার আগে এতগুলো মানুষ ঝিমাইতেছে, আপনি চিলমুড়ে কেন থাকেন? হ্যাঁ দেখেন, সাম সাকিব হ্যাজ বিন অ্যারেস্টেড, তার মানে সাকিব নামে কেউ একজন অ্যারেস্ট হয়েছে। তার মানে সাকিব এখানে কয়জন ব্যক্তি? সাম সাকিব মানে এখানে একজন ব্যক্তি, একটা না, মানে আসলে একটা হলে কেমন হয়, এটা তো বস্তু হয়ে যাবে তখন, একজন। তাহলে কি হবে? সাম সাকিব হ্যাজ বিন, আনসার তো এইটা, তাই না? হয়ে গেল, বুঝতে পারছি? তাহলে কোনো এক সাকিব, তাহলে আমাদের কাছে মোটামুটি অনেক ধরনের ব্যতিক্রম, অনেক কাহিনী টাহিনী, অনেক নানান কিছু দিলাম। হ্যাঁ, যে কোনো বস্তুর ক্ষেত্রে দেখা যাচ্ছে যে যখন আমরা আরো একটা জিনিস আপনাদেরকে বলে দিই, কোশ্চেন ফাঁস করে দেই, সেটা হচ্ছে নিদার অফ। নিদার অফ মানে কি? এটার বাংলা হচ্ছে কোনোটাই না। যেমন আমি বললাম কোনো আপেলটাই পচা না, কোনোটাই না। তার মানে প্রত্যেকের কাউন্টিং সিস্টেমটা কি? ইন্ডিভিজুয়াল কাউন্টিং। কাউন্টিং সিস্টেমটা কি? ইন্ডিভিজুয়াল, মানে একজন একজন করে কাউন্ট করব। কয়জন কয়জন করে কাউন্ট করব? একজন একজন করে। তার মানে এটা কয়টা করে কাউন্ট হবে? একটা করে। তার মানে আমি যদি বলি নিদার অফ দ্য অ্যাপেলস ইজ রোটেন হবে নাকি আর রোটেন হবে? নিদার অফ দ্য অ্যাপেলস, কোনো আপেলটাই না। তার মানে একটা হিসেবে কাউন্ট হবে। একটা হিসেবে কাউন্ট হলে কি হবে তখন আপনি বুঝবেন, রাইট? তাহলে মোটামুটি কি আমাদের কাছে ক্লিয়ার? আমাদের কাছে অলরাইট, আমরা বুঝতে পারছি সম্পূর্ণ। তাহলে এই তো আমাদের কাছে মোটামুটি গেল। আমাদের এই সাবজেক্ট এগ্রিমেন্টের উপর একটা টেস্ট হবে আজকে, আমরা একটা টেস্ট আপনাদেরকে লঞ্চ করে দিব। আপনারা এই টেস্টটা দেখে ফেলবেন এবং এটাকে কমপ্লিট করে ফেলবেন আগামীকাল, আজকে রাত 12টার মধ্যেই দিয়ে দিবেন। আপনি এখনই টাটকা পড়লেন না, রাত 12টার মধ্যে যে কোনো একটা সময় ক্লাস যদি আবারও রিভাইজ করতে হয় রিভাইজ করবেন, করে টোরে এটাকে ডান করে ফেলবেন, ঠিক আছে? এই সব কিছু আস্তে আস্তে বলবো, হোয়াট এভার, এগুলো তো ডিপেন্ড করে আগের জিনিসের পত্রের উপর। হ্যাঁ, আমরা যেগুলো দিয়েছি এগুলোর উপর টেস্ট নিব। একটা এই টেস্ট কিন্তু আপনি আপনার সুবিধা মতো টাইমে, যদি আপনার মনে হয় যে আমি তো এই জিনিসটা বুঝি নাই, তাহলে ক্লাসটা আমি আবারও দেখে আসি, ওই অংশটা দেখে এসে আমি আবার করি, কোনো সমস্যা নেই, পারবেন, ঠিক আছে? আজকে ক্লাসটা কেমন লাগলো বুঝতে পারছেন? স্যার এখন ছেড়ে দেন, ইফতার করবো। ঠিক আছে, ইফতার করার জন্য ছেড়ে দেওয়া হচ্ছে। আজকের মতো এখানে শেষ করে ফেলছি। ladies and gentlemen, hope to see you in the next class with a lot of energy, lot of courage and a lot of enthusiasm, and you must win the world one day. আর গেট টুগেদার 25 তারিখের শেষ সময় কিন্তু কালকে 20 তারিখ শেষ হয়ে যাচ্ছে। জয়েন না করে থাকলে ডু ইট নাও টুডে। আল্লাহ হাফেজ, টাটা, টেক কেয়ার।